2022 সাল শ্রীলঙ্কায় তখন জরুরি অবস্থা। শাসকের বিরুদ্ধে ক্ষোভে আন্দোলনকারী দেশের জনতা দখল নিয়েছে রাষ্ট্রপতি ভবনের। দেশের পালিয়েছে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে। শ্রীলঙ্কায় তখন চারিদিকে অভাব, অনটন, অরাজনৈতিক অচল অবস্থা। শ্রীলঙ্কায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে 2022 সালে হয় নির্বাচন। শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন রনিল বিক্রমসিংহে। সংসদের গোপন ভোটে 4 জন রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচিত হয়েছিলেন, যার মধ্যে ছিলেন রনিল বিক্রমসিংহে, দুল্লাস আল্লাপেরুম, বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েক এবং বিরোধী নেতা সাজিদ প্রেমদাসা। বিরোধী নেতা সাজিদ প্রেমদাসা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তিনি বাইরে থেকে কাজ করবেন, তাই রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন না। আল্লাপেরুমাকে তিনি সমর্থন জানিয়ে একটি টুইটও করেছিলেন। রনিল বিক্রমসিংহে 219টি বৈধ ভোটের মধ্যে 134টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই অনিল বিক্রমসিংহে জানিয়েছেন, দেশ এখন কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠাই এখন মূল লক্ষ্য। অন্যদিকে শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার গোপাল বাগলে জানিয়েছিলেন, শ্রীলঙ্কাকে প্রায় $4 বিলিয়ন দিয়ে সাহায্য করছে ভারত। অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলায় দেশকে সক্ষম করে তুলতে প্রয়োজনে আরও সাহায্য করবে ভারত। বিগত 100 দিনের উপর শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়, কর্মহীনতা, অপ্রতুল গ্যাসের কারণে দেশের অধিকাংশ জনগণের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল দেশ। তারপর কেটে গেছে 2টি বছর। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। একদা দেশের অচলাবস্থার কারণে বিশ্বব্যাপী ভ্রমণ পিপাসু মানুষ মুখ ফিরিয়ে নিয়ে চলে শ্রীলঙ্কার থেকে। তারাই একে একে আসতে শুরু করেছিল শ্রীলঙ্কায়। পর্যটন শিল্পের জেরে অনেকটাই অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় মূলত 2 দেশের কিছুটা হলেও আধিপত্য রয়েছে, ভারত ও চীন। চীন বরাবরই শ্রীলঙ্কার বন্দরগুলি দখলে রাখার প্রচেষ্টা করেছে। ভারতীয় কূটনৈতিকদের মতে শ্রীলঙ্কার বন্দরে চীনের আধিপত্য মূলত ভারতের ওপর নজরদারির জন্য। চীনের সঙ্গে টক্কর দিয়ে ভারত চেষ্টা করেছে শ্রীলঙ্কার সঙ্গে বৈদেশিক এবং কূটনৈতিক সম্পর্ক যেন গভীর হয়। শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত নির্বাচনের পর কূটনৈতিক মহলে জোর চর্চা ছিল, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক আগামী দিনে কি হবে। শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হলেন বামপন্থী নেতা অনুরা কুমার দিসানায়েকে। নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পরই দিসানায়েকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ভারত ও চীন এই 2 দেশের মধ্যে স্যান্ডউইচ হতে চান না তিনি। তার বক্তব্যের মাঝেই 2 দেশকেই শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবে চিহ্নিত করে দিসানায়েকে জানিয়েছেন, বহু মেরু ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের শক্তি শিবির থাকে। আমরা কোনো ভুল রাজনৈতিক লড়াইয়ের মধ্যে অংশ নিতে চাই না। প্রসঙ্গত নির্বাচনে 42.31% ভোট পেয়ে জয়ী হন দিসানায়েকে। তাৎপর্যপূর্ণভাবে শ্রীলঙ্কার ইতিহাসে দিসানায়েকে হল প্রথম বামপন্থী রাষ্ট্রপতি। অন্যদিকে 16তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হরিণী অমরসূর্য। একদিকে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর প্রবল ভারত বিরোধী হাওয়া বইছে বাংলাদেশে, তখন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিসানায়েকের এই উক্তি অনেকটাই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ভারত বিরোধী হাওয়া এতটাই তীব্র যে তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক মহলে। আমেরিকার মাটিতে চীন ও ভারতের মধ্যে খারাপ সম্পর্কের অতীত তুলে ধরে জিনপিং সরকারকে সম্প্রতি তুলোধনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি দাবি করেছেন, চীনের আগ্রাসন নীতির জেরে 2 দেশের সম্পর্কের অবনতি হচ্ছে। এমতো অবস্থায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভারত ও চীন নিয়ে অবস্থান কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলবে ভারতীয় কূটনৈতিকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।